পাঁপড়গুলো কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। দেখবেন দুপুরবেলা আমরা ভাত খাওয়ার পর চাটনির সাথে কিন্তু পাঁপড় খাই। তো আজকে আমরা বাড়িতে কিন্তু আমি আর ঠাকুমা মিলে পাঁপড় বানাবো। তো আমরা কিভাবে পাঁপড়টা বানাই আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই দেখুন বড় বড় সাবু এনেছি, এই সাবু দিয়ে আমি আজকে পাঁপড় বানাবো। এই যে এই বড় সাবুগুলো, এই বড় সাবু একটা বাটিতে ঢেলে নেব। আর এই এক বাটি সাবুই নেব, এক বাটি সাবুরই অনেকগুলো পাঁপড় হয়ে যাবে। এই এক বাটি সাবু এখন একটু হালকা ভেজে নেব। সাবুটা হালকা একটু গরম করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এই সাবুটা দেখুন ঠান্ডা হয়ে গেছে, এইবার আমি গুঁড়ি করে নিয়ে আসি। এইবার এইটার আমি গুঁড়ি করে নিয়ে আসি। এই দেখুন এটা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে এনেছি সাবুদানাটা। এই যে এই বাটি 10 বাটি জল দেবো, আর এটা কিন্তু এমনি নর্মাল জল 5 বাটি। প্রথম যেই 5 বাটি জল দিলাম, এই 5 বাটি জল দেওয়ার পর এবার সাবুদানাগুলো মিক্স করে তারপর আবার আরও 5 বাটি জল দেবো। এই নর্মাল জলেই সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে সাবুদানার সাথে জলটা মিক্স করে দিয়েছি, এখন আরও 5 বাটি জল দেবো। 7 বাটি, এটা 9 বাটি, আর এই হচ্ছে লাস্ট 10 বাটি। ঠাকুমা এবার কড়াইতে বসিয়ে ভালো করে নাড়তে থাকো। হ্যাঁ এই দেখুন দেওয়ার পরে আমি লাড়া শুরু করে দিয়েছি, বন্ধ করা যাবে না, তাহলে নিচে ধরে যাবে। এই দেখুন একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখুন নাড়তে নাড়তে কতটা টেনে এসছে দেখুন। এই দেখুন, এই দেখুন ঘন হয়ে গেছে, অনেকটা হয়েই গেছে। এখন আমি নামিয়ে নেব। এই দেখুন কি ঘন হয়ে গেছে। এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু জিনিস দিয়ে দেবো। এই যে চিলি ফ্লেক্স করে রেখেছি, এটা বাড়িতেই তৈরি করেছি। এই চিলি ফ্লেক্স এখন এর ভেতর দিয়ে দিচ্ছি, আর এর সাথে একদম অল্প কটা কালো জিরে দিয়ে দিচ্ছি। এখন পাঁপড়গুলো একটা প্লাস্টিক পেতে নিয়েছি, এর ভেতর একটু একটু করে দেব। জাস্ট একটু নাড়িয়ে দিলেই হয়ে যাবে। আমার নাতনি দেখুন সব দিয়ে দিয়েছে, এইবার শুকাক, আমি বসে বসে একটু পাহারা দিই। শুকালে আপনাদের তেলে ভাইজে দেখাবো। পাঁপড়গুলো কালকে তো রোদে দিয়েছিলাম, আজকে সকালেও একবার রোদে দিয়েছি। আর পাঁপড়গুলো এতটাই পাতলা হয়েছে যে একটা রোদেই পুরো একদম পাঁপড় শুকিয়ে গেছে। এই দেখুন পাঁপড়গুলো প্রত্যেক কটা পাঁপড় একা একাই উঠে গেছে। এগুলো কেউ তোলেও নি, কিছু করেনি, সব একা একা উঠে গেছে। এমনি এমনি ছেড়ে গেছে পাঁপড়গুলো, তুলে নি। ঠাকুমা তুলে ফেলো ঠাকুমা, বৃষ্টি নামবে পরে। কি সুন্দর পাঁপড়। হ্যাঁ দেখুন পাঁপড়গুলো কতটা পাতলা হয়েছে দেখুন, আমার প্রত্যেক কটা আঙুল কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখুন কড়াইয়ের ভিতরে তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এইবার আমি পাঁপড়টা ভেজে নেব। কি সুন্দর ফুলছে রে। না তখন আমি দাও। নে ধর। দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। আমাদের সবাই মিলে পাঁপড় ভাজছে, আমাদের ক্যামেরাম্যান পর্যন্ত পাঁপড় ভাজছে। দেখুন পাঁপড়গুলো কতটা ক্রিস্পি হয়েছে, দেখুন কতটা কুড়মুড়ে হয়েছে, একদম হাতে দিতে একদম সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। অনেকগুলা পাঁপড় বানাইছি তো, সব ভাজি নাই, তাহলে একটা খেয়ে দেখি। দেখো তো কেমন হয়েছে।
জাত লাগে না, মুখে দিলেই পুরো মিলিয়ে যাচ্ছে বাবু। একদম মোমের মতো গলে যাচ্ছে। একদম দেবেন মুখে, ওই যে হাওয়াই মিঠাইগুলো পাওয়া যায় মুখে দিলে যেমন মিলিয়ে যায়, এই সাবুর পাপড়ও সেম মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। হিব্বি লাগে চাটনির সঙ্গে। আমিও খেতে থাকি, আপনারাও বানায় খেতে থাকুন, কিরকম লাগে আমাকে অবশ্যই জানাবেন। তাহলে আজকে আসি, আবার দেখা হবে কাল। টাটা।